আজকে আমি তোমাদের বলবো কিভাবে আমি ঘরে পনির বরফি বানিয়েছি। আর এই বরফির 3টে পর্ব নিয়ে আসবো আমি। তো অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকের পনির বরফির রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, নিয়ে ওটার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে গরুর দুধটা যখন কনডেন্স মিল্কের সঙ্গে একেবারে মিশে যাবে তখন আমি এটার মধ্যে ঘি দিয়ে দেব, দিয়ে আবারও এটাকে নাড়িয়ে নেব। এরপর নাড়ানোর পর আমি এখানে পনির নিয়ে নিয়েছি, পনিরগুলো একদম মেশ করে আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে পনিরের সঙ্গে ওই কনডেন্স মিল্ক আর গরুর দুধটা ভালো করে মিশিয়ে নেব। এখানে হয়তোবা দেখা যাচ্ছে ভালো করে আমি এটাকে হাতা দিয়ে দিয়ে ভালো করে মেশাচ্ছি কনডেন্স মিল্ক আর গরুর দুধটার সঙ্গে পনিরটা। তো এটা ভালো করে মেশানোর পর এখানে আমি এলাচির গুঁড়ো দিয়ে দিয়েছি। এলাচির গুঁড়ো দিয়েও আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এলাচির গুঁড়োটা ভালো করে ওটার মধ্যে যেমন লেগে যায়, লেগে একটা সময় আসবে এটার মধ্যে পুরো কড়াই থেকে উঠে আসছে, তখন আমি বুঝবো এটা হয়ে গেছে। দেন আমি একটা কন্টেনারের মধ্যে ফয়েল পেপার দিয়ে তারপর আমি এটা পনিরের স্টাফিংটা এটার মধ্যে দিয়ে দেব, দিয়ে 4-5 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দেব। তারপর এটা আমি বের করে আমার বরফিগুলো কেটে নেব। এরপর এখানে আমি আমন্ড দিয়ে বাস আমি এটা সার্ভ করব। আশা করি তোমাদের এটা ভালো লাগবে এবং ঘরে বানিয়ে সবাইকে খাওয়াবে। তো সবাই ভালো থাকবে এবং আমার এই সহজ উপায়ে বানানো পনির বরফির রেসিপিটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার এই সহজ উপায়ের রেসিপি জানতে গেলে আমার এই ঘরোয়া রান্না চ্যানেলটা ফলো করতে পারো এবং তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো।